হঠাৎ আঘাত পা মানেই হচ্ছে শরীরের বাহিরের কোনো একটি জায়গায় অতিরিক্ত চাপ পড়া। এই ধরনের আঘাতে যে সমস্যা হয় তাকে বলে সফট টিস্যু ইনজুরি। সফট টিস্যু মূলত ত্বক, মাংসপেশি, লিগামেন্ট, টেন্ডন, হাড়, জয়েন্ট, স্নায়ু টিস্যু ইত্যাদি দিয়ে গঠিত। সফট টিস্যু ইনজুরি হলে কী কী লক্ষণ দেখা দিতে পারে? 1. আঘাতপ্রাপ্ত এলাকায় ফুলে যাবে, প্রচণ্ড ব্যথা হবে, ব্যথার জায়গার অংশটি লাল হয়ে যাবে এবং জায়গাটি গরম থাকবে। ইনজুরি হওয়ার কারণ: কোনো দুর্ঘটনায় আঘাত পাওয়া, খেলাধুলার সময় আঘাত পাওয়া, মাংসপেশিতে হঠাৎ টান লাগা বা পিছলে পড়ে যাওয়া। আঘাতের তীব্রতা বেশি হলে বা হাড় ভেঙে গেছে সন্দেহ হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। আঘাত পেলে করণীয় এবং ফিজিওথেরাপি চিকিৎসা: আঘাতের জায়গাটি বিশ্রাম দিন, সম্ভব হলে সরাসরি চাপ থেকে বিরত থাকুন এবং রাইস পদ্ধতি মেনে চলুন। রেস্ট: আঘাতপ্রাপ্ত অংশে বিশ্রাম দিন, বেশি চাপ প্রয়োগ থেকে বিরত থাকুন। আইস: আঘাতের ওপর বরফ দিন 15 থেকে 20 মিনিট করে, এটি ফুলে যাওয়া ও ব্যথা কমাতে সাহায্য করে। প্রতিদিন 3 থেকে 4 বার বরফ ব্যবহার করতে পারেন। কম্প্রেশন: আঘাতের জায়গা সোজা ব্যান্ডেজ বা লেগিংস দিয়ে চাপ দিন, এটি রক্ত সঞ্চালন কমাতে সহায়ক। ইলিভেশন: আঘাতের জায়গাটি উঁচু করে রাখুন যেন রক্তের প্রবাহ সঠিকভাবে হয়। ব্যথা কমানোর জন্য পেইন কিলার: অল্প ব্যথার জন্য ইবুপ্রোফেন বা প্যারাসিটামলের মতো সাধারণ পেইন কিলার ব্যবহার করা যেতে পারে, তবে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। চিকিৎসকের কাছে যাওয়া: আঘাত গুরুতর হলে বা ব্যথা বাড়লে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ফিজিওথেরাপি চিকিৎসা: ফিজিওথেরাপি চিকিৎসা বিশেষজ্ঞের নির্দেশনা অনুযায়ী আঘাতের ধরন এবং অবস্থার উপর নির্ভর করে নির্ধারিত হয়, তবে সাধারণত নিম্নলিখিত ফিজিওথেরাপি পদ্ধতিগুলো প্রয়োগ করা হয়। হট বা কোল্ড থেরাপি: আঘাতের প্রাথমিক পর্যায়ে বরফ এবং পরে হিট প্যাড বা হট ওয়াটার বটল ব্যবহার করা যেতে পারে। মাসাজ: পেশি বা জয়েন্ট ব্যথা হলে ফিজিওথেরাপিস্ট দ্বারা বিশেষ মাসাজ দেওয়া হয় যা পেশি শক্তি এবং নমনীয়তা উন্নত করে। স্ট্রেচিং এবং মুভমেন্ট এক্সারসাইজ: পেশি বা জয়েন্টের লিগামেন্ট বা টিস্যু শক্ত হয়ে গেলে বা সংকুচিত হয়ে গেলে স্ট্রেচিং এক্সারসাইজ সহায়তা করে। ইলেকট্রিক্যাল থেরাপি: ইএমএস বা ইলেকট্রোমায়োগ্রাফি স্টিমুলেশন বা অন্যান্য ইলেকট্রিক থেরাপি ব্যথা কমানোর জন্য ব্যবহৃত হতে পারে। রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম: এটি আঘাতের পুনরুদ্ধার এবং দৈনন্দিন কার্যকলাপ পুনরায় শুরু করার জন্য একটি পদ্ধতি। ফিজিওথেরাপি মাধ্যমে আঘাতের পুনর্বাসন অনেক দ্রুত হতে পারে, তবে সঠিক চিকিৎসা নিশ্চিত করার জন্য একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেওয়া খুবই জরুরি।